তার সাথে কি দেখতেছো? কুমির, আর কুমিরটা ছিল অনেক বড়। দেখার জন্য খুব এক্সাইটেড। একা একাই দেখো দৌড়ে চলে যাচ্ছে। বাবা মনিটরাইজার ধরো। এই তুললে কোনা তুলেছে গাইস। So let's start. হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কলকাতাতে ডে 1 এবং আমরা সবাই রেডি হয়ে গেছি। এদিকে দাদা আর বৌদি আমাদের ডাকতে চলে এসেছে। এখন আমরা প্রথমে কোথায় যাব? প্রথমে আমরা ব্রেকফাস্ট করতে যাব, তারপর সেখান থেকে ঘুরতে বেরোবো। আর কোথায় কোথায় ঘুরলাম সেটা দেখার জন্য ব্লগটা কন্টিনিউ করো, তোমাদের সব জানাবো। তাহলে বৌদি আজকে কোথায় যাব প্রথমে? এখন আমরা সকালে মিলে যাব ব্রেকফাস্ট করতে, তারপরে কোথায় যাই, কি করি, কোথায় কোথায় ঘুরি, কি কি দেখি, তোমরা সঙ্গে থাকো, তোমাদের সাথে সব শেয়ার করবো। চলো বন্ধুরা যাওয়া যাক, লেটস গো। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, চলো দেখি কোথায় যাওয়া যায়। হোটেল থেকে বেরিয়ে আমরা খুঁজতে থাকলাম ব্রেকফাস্ট করার জায়গা। তারপর অল্প আগে গিয়ে আমরা একটা ফাস্ট ফুডের স্টল দেখতে পেলাম। বলেছিলাম ব্রেকফাস্টের কথা, তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ একটা চিকেন। তারপর আমাদের ক্যাব বুক করে আমরা রওনা দিলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আলিপুর জুতে। চলো তাহলে দেখি সেখানে কি কি প্রাণী দেখা যায়, আরো কি কি দেখা যায় সব তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটি দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখা হচ্ছে ডাইরেক্ট জুতে। কোথায় চলে আসছো? আমরা চলে এসেছি আলিপুর জুতে। আর সেখানে রাস্তা পারাপারের জন্য এসকালেটর আছে, আর আমার এসকালেটরে চড়তে একটু ভয় লাগে। এদিকে আমার বর মাইক অন না করে বক বক করছে, আর এদিকে দাদা ভাই দিদি ভাইয়ের ছবি নিতে ব্যস্ত। বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর জুতে, দেখতেই পাচ্ছ পিছনে। আমরা এখন অনলাইন টিকিট করে নিলাম, এখন ভিতরে ঢুকবো। তো চলো এন্ট্রি করে নিই টিকিটটা। আমরা 4 জন আছি। টিকিট প্রাইস নিয়েছে 50 টাকা করে, 4 জনের 200 টাকা পড়েছে। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। তোমরা অনলাইন টিকিট করলে তার জন্য আলাদা সেকশন আছে, আর আমরাও সেখান দিয়ে চলে এলাম। ফাইনালি চলে এলাম আলিপুর জুতে। এবার চলো দেখি কি কি দেখা যায়। তো প্রথমে আমরা চলে যাচ্ছি জেব্রার দিকে। দেখি চলো জেব্রা দেখা যায় নাকি। আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি জেব্রা দাঁড়িয়ে আছে, চলো তোমাদেরও দেখাবো। এই যে জেব্রা, কয়টা? ওখানে 2-3টা আছে, 4টা দেখতেই পাচ্ছ। এখানে জেব্রা দাঁড়িয়ে আছে, এইদিকে একটা দাঁড়িয়ে আছে, আর ওইদিকে 2টা জেব্রা দাঁড়িয়ে আছে। জেব্রা প্রথমবার দেখলা, কেমন লাগলো? অনেক ভালো লাগলো, কিন্তু আরো কি কি দেখবো ওটার জন্য অনেক বেশি এক্সাইটেড। ওইদিকে আমার দাদা বৌদি গরিলা দেখছে। তো গরিলা দেখলা, কেমন লাগলো দেখে? ওখানে একটা গরিলা বসে আছে। হ্যালো গরিলা। গরিলা শুনবে না, গরিলা না পাছা দেখায় চলে যাচ্ছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। এখনো 2টা জিনিস দেখা হলো, এরপর দেখি সামনে আর কি কি দেখা যায়। চলো তোমরা সাথে থাকো, দেখে নি কি দেখো। তো চিনতে পারো নাকি কি এটা? আমি কুমির বলে দিছিলাম। এটা হলো গ্রিন ইগুয়ানা। এই যে এখানে লেখা আছে গ্রিন ইগুয়ানা। যাচ্ছে। বাবা দেখছো বাবা? এটা কে? এটা ইগুয়ানা বাবা। ময়ূর। ময়ূর না এটা। তো কি এটা? এটা ক্রসওয়ারি। কি ক্যাসওয়ারি? হ্যাঁ, আমি তো প্রথমে ক্যাসওয়ারি। ভাবলাম এটা ময়ূর। হ্যালো হ্যালো, কথা বলো। হ্যালো দিয়ে দাও তো। বলো হ্যালো ক্যাসওয়ারি, কথা বলো। এখানে ভাল্লুক দেখতে এসেছিলাম, বাট ভাল্লুক নেই এখানে, কোথায় রেখেছে জানি না। এবার আমি তোমাদের দেখাবো মালায়ান টাপিস। প্রায় 45 একর জায়গা জুড়ে এই আলিপুর জু। সেখানে তোমরা প্রায় সব ধরনের পশু পাখি দেখতে পাবে এবং অনেক প্রকারের সরীসৃপ আছে, যা আমরা এই ব্লগেই দেখাবো। বন্ধুরা এবার তোমাদের দেখাবো মণিপুরি নাচুনি হোলি। যেটা কোনোদিন শুনিনি, নাচেন কি করে, নাচ করে। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা, ওইদিকে একটা সিংবালা বসে আছে। এই যে চলে এলাম দেখতে ক্যাঙ্গারু। ওই যে একটাই দেখতে পাচ্ছি। ক্যাঙ্গারুটা অনেক দূরে দাঁড়িয়ে আছে। বন্ধুরা এখন আমরা দেখে নিব সাম্বার হরিণ। দেখো না, আমি শুনি না এগুলো কোনোদিন। এখানে কয়টা ডিয়ার? 1 2 3 4 5 6 7 8 9 ডিয়ার।
এখানে আমরা 3 রকমের হরিণ দেখে নিলাম, একটা সাম্বার হরিণ, একটা কৃষ্ণসার হরিণ, আর যেটা হরিণ তো আমরা সবাই দেখি সেই হরিণ। তার সাথে কি দেখতেছো? কুমির, আর কুমিরটা ছিল অনেক বড়, দেখে নাও তোমরাও কতটা বড়, না দেখলে বিশ্বাস হবে না। তোমাদের জুম করে দেখায়। পাশে আরেকটা রয়েছে ওর বাচ্চা। এই যে তারপর অনেক রকমের হাঁস দেখে নিলাম, দেখো এখানে কত রকমের হাঁস রয়েছে, এত কিছু নাম আমি নিজেও জানি না। শুধু এই রাজহাঁসকে একটু চেনা যাচ্ছে। হ্যাঁ, আর বাদ দুইটা। বাকি কিচ্ছু চিনতে পারছি না। এখানে তোমরা হাঁসগুলির নাম দেখতে পারবে, দেখো এখানে কি কি হাঁস রয়েছে। এদিকে আমার ভাস্তা সিংহ দেখার জন্য খুব এক্সাইটেড, একা একাই দেখো দৌড়ে চলে যাচ্ছে। এখন আমরা যাব স্নেক হাউসে, এখানে অনেক রকমের সাপ আছে, চলো দেখে নিই কি কি সাপ আছে। এখানে অ্যানাকোন্ডা থেকে নিয়ে অজগর সব রকমের সাপ আছে, চলো এক এক করে তোমাদের সব দেখাবো। এই যে রেপটাইল হাউস, সরীসৃপ ভবন। এখানে আছে ইয়েলো মনিটর রিসর্ট, এই যে দেখা যাচ্ছে। এরপরে লেখা আছে কেউটে, একদিকে কোবরা, কিন্তু কি আছে কেউটে কোবরা সাপ কোথায় যে আছে। তো বন্ধুরা, কেউটে সাপকে এখন দেখা যাচ্ছে না, কোথাও হয়তো লুকিয়ে আছে। এবার চলে আসলাম রক পাইথনের কাছে, দেখো গাইস, এই যে এখানে একটা পাইথন, ওই যে একটা, ওইদিকে একটা, ওখানে একটা, 4টা রয়েছে। এটা হলো রক পাইথন। এই জায়গায় একটা, ওইদিকে একটা রয়েছে। টোটাল এটা 4টা দেখো, এটা দেখো রয়েছে। হিলছে, এটা দেখো হিলছে, এটা যাচ্ছে। সরস্বতী দেখো, হ্যাঁ, এটা যাচ্ছে, জিভ দেখাচ্ছে। কর্নাটক। এখানে রয়েছে আমাদের যেটা গ্রাম অঞ্চলে সব বাড়িতেই প্রায় থাকে, দেখা যায় গ্রাম অঞ্চলে, দাঁড়ার সাপ, ইন্ডিয়ান রেড স্নেক। ওই দেখো যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কি সাপ আছে? এখানে রয়েছে লাউ ডগা শাক, বাট ওটা দর্শন মিলল না আমাদের। দেখা যাচ্ছে না গাইস। এখানে রয়েছে ওয়াটার মনিটর লিজার্ড, দেখলা সরস্বতী? হ্যাঁ, দেখি এই এটা দেখো। ওদেরও। কিভাবে জিভ বের করছে, মনে হচ্ছে ওরাই সাপ। বাবা মনিটর লিজার্ড ধরো। এদিকে আমার ভাসটা ভয় পাচ্ছে পুরো। চলে এলো ইয়েলো অ্যানাকোন্ডা, চলে গেল। কতগুলো রয়েছে? 1 2 3 4 5। এই যে এখানে একটা 5টা রয়েছে। এখানে একটা ফনা তুলবে মনে হচ্ছে, জিভ বের করছে। এই তুললো। কোনা তুলেছে গাইস। ওইদিকে দুইটা ঘুমিয়ে আছে। এটা দেখো, এটা জাস্ট দারুণ লাগছে দেখতে, কিভাবে ফোনা তুলছে। জিভটা বের করছে আবার। রুদ্রকে ধরো, রুদ্রকে। এদিকে আমার দাদা ডাকছে, ওরে দাদা গো। বাবা যাও। এবার আমরা একটা না 2টো পাইথন দেখতে পেলাম, দেখো। এদের নাম হলো বল পাইথন। দেখো দুইটাই ঘুমিয়ে আছে, এখানে একটা, ওখানে একটা। এত বড় কুমির এখানে রয়েছে, চলো দেখে নিই। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह में কুমিরগুলো দেখতে এখানে আগেরগুলো বিশাল থেকে বড় বড় বিশাল কুমির রয়েছে। সত্যি দেখো না, আমাদের মুখ দেখো। পাশে একটা রয়েছে খুব সুন্দর সাদা বক। বকটার কি প্রাণের ভয় নাই? ও উড়ে যাবে। এবার আমরা দেখতে পেলাম একটা বড় অ্যানাকোন্ডা। না গাইস, অতটা বড় না অ্যানাকোন্ডাটা, এটা হলো ইয়েলো অ্যানাকোন্ডা। এরপর রয়েছে ওইদিকে বাচ্চা 2টো। কাচের কাছে চলেছে। নিলে নিবা? বাবা অ্যানাকোন্ডা ধরবে, অ্যানাকোন্ডা ধো না। আমার ভাস্তা খুব ভয় পাচ্ছে অ্যানাকোন্ডা দেখে, ও এক ধ্যানে দেখছে। এই অ্যানাকোন্ডাটা ভালোই বড় আছে, দেখো গাছকে কিভাবে পেঁচিয়ে যাচ্ছে সে। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। আর এটার সেকেন্ড পার্টও রয়েছে, আর সেটা খুব শীঘ্রই আসছে। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। চিতাবাঘ গাইস, চিতাবাঘ চলে এসেছে। আমার বাবা যেটা দেখার জন্য এক্সাইটেড ছিল। ওরে
এটি যাচ্ছে এই যে নেকড়ে যা ধরি তাই না? আমি পিঠে উঠতে যাই হাতির।